ইসলামী আন্দোলন তথা চরমোনাই 11 দলীয় ঐক্যজোট থেকে তারা বাইর হয়ে যায় এবং জামাত ইসলাম সম্পর্কে হঠাৎ তারা একটা অভিযোগ নিয়ে আসে। সেই অভিযোগটা হচ্ছে তারা নাকি ইসলামিক আকিদা থেকে বাইর হয়ে গেছে, ইসলামিক আইন বাস্তবায়ন এই আকিদা থেকে তারা সরে গেছে। এই অভিযোগ দিয়ে তারা আহ এই ঐক্যজোট থেকে বাইর হয়ে গেছে। আসলে বাস্তবতা কতটুকু সত্য? বাস্তবতা হচ্ছে তাদের দীর্ঘদিন ধরে আসন বন্টনের যে দর কষাকষি, সর্বশেষ তাদের জন্য 47টা আসন বরাদ্দ রেখে বাকি আসনে বাকি 10 দলীয় জোটের প্রার্থিতা ঘোষণা করা হয়। ঠিক তার পরের দিনেই ইসলামী আন্দোলন তথা চরমোনাই ওনাদের নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ঘোষণা করে, আমরা 47টা আসনে নির্বাচন করব না, আমরা 11 দলীয় জোটে যাব না, আমরা এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করব। যেহেতু তারা আগেই 262টা আসনে মনোনয়নপত্র দাখিল করে, সেহেতু 300 আসনে প্রার্থী দেওয়ার মতো এখন আর সুযোগ নেই। তাই 262 আসনেই তারা নির্বাচন করবে এবং বাকি যে আসনগুলা এগুলা অন্যদের সমর্থন দিবে। কাকে সমর্থন দিবে এখনো তারা স্পষ্ট করে নেই। তো বিষয় হচ্ছে চরমোনাই হঠাৎ করে কেন বাইর হয়ে গেল এবং এখন তারা কেন জামাতের আকিদা নিয়ে প্রশ্ন তুলল, মানে ইসলামিক আইন থেকে সরে গেল, এই প্রশ্ন কেন তুলল? তাহলে এতদিন ধরে কেন দর কষাকষি করলো? তারা জানে চরমোনাই ছিল, সরি, তারা জানে এনসিপি ছিল বা অন্যান্য যারা নন ইসলামিক দল ছিল, তারাও কিন্তু সেখানে ঐক্য জোটে মানে সংযুক্ত আছে। এটা জানার পরেও তারা এতদিন ছিল, বাট হঠাৎ করে কেন এখন তারা বাইর হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়? এখন বাইর হয়ে যাওয়ার সিদ্ধান্তের মূল কারণ হচ্ছে চরমোনাই মহাসচিব ফয়জুল করিম ওনার আরেকটা বক্তব্যে স্পষ্ট হয় যে উনি বিবিসিকে একটা সংবাদ সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন যে আমাদের আসন সংখ্যা 100 বা তার আশপাশে হলেই জোটে তারা থাকবে, মানে 100 বা তার আশপাশেই হলে তারা এই জোটে থাকবে। মানে এর থেকে আমরা কি বুঝি? আসলে তারা আকীদা নিয়ে কথা বলছে, বা তারা মানে ইসলামিক আইন বাস্তবায়ন নিয়ে আসলে কথা বলছে, না তাদের আসন সংখ্যা কম হয়ে গেছে এই কারণে তারা জোটে থাকতেছে না? আসলে বাস্তবতা কোনটা? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, আহ আরেকজন সিনিয়র যে নেতা, সিনিয়র লিডার আছে, অর্থাৎ উনিও কিন্তু সেই পাশাপাশি একটা কথা বললেন যে বিএনপি আমাদেরকে এতগুলো আসন দিতে চাইছে, অমুক দল আমাদেরকে এতগুলো আসন দিতে চাইছে। আসলে বাস্তবতা কতটুকু? আসলে আমি যতটুকু মনে করি যে এই নির্বাচনটা কখনো আবেগ দিয়ে হয় না। প্রত্যেকটা জিনিস হচ্ছে বাস্তবতা, আপনাকে বুঝতে হবে। আপনি যদি বাস্তবতাকে বুঝতে না পারেন তাহলে নির্বাচনের মাঠে আপনি আগেই কিন্তু হেরে যাবেন। যেহেতু এই নির্বাচনটা একটা খুব কমপ্লেক্স একটা নির্বাচন, কারণ যেহেতু আওয়ামী লীগ নাই, তারপর জাতীয় পার্টিরও টালমাটাল অবস্থা, এই সিচুয়েশনে জামাত এবং বিএনপি অর্থাৎ দাঁড়িপাল্লা এবং ধানের শীষ, এই দুইটা মার্কাই কিন্তু এখন সবার মুখে মুখে, আমি যতটুকু বুঝি। তো এই মুহূর্তে এরপরেও জামাত যতটুকু ছাড় দিয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক দল তার সহযোগী রাজনৈতিক দলদেরকে বা জোট সঙ্গীদেরকে এত বড় ছাড় কিন্তু কোনো দলই দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামী একটা দৃষ্টান্ত স্থাপন করছে এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি কিন্তু ব্রড মাইন্ডের একটা মানুষ। উনি এই ঘোষণাটাও দিছে যে যাকে যতটুকু ছাড় দেয়া দরকার, যে যেখানে নির্বাচিত হওয়ার মতো যোগ্য, আমরা সবাইকে সেখানে আমরা তাকেই আমরা প্রার্থিতা ঘোষণা করব। এই ঘোষণা থেকেই কিন্তু এত ছাড় দেওয়া হয়। না হলে মামুনুল হক সাহেবের যে দল খেলাপথ মজলিস রিকশা মার্কা, এখানে আপনি যদি নিজেও চিন্তা করেন, আপনি যে আমার ভিডিওটা দেখছেন, আপনি যদি চিন্তা করেন যে মামুনুল হক সাহেবের দলের প্রার্থীকে কয়জন চেনে আর দাঁড়িপাল্লার প্রার্থীকে কয়জন চেনে, বাস্তবতা আপনাকে বুঝতে হবে। এরপরেও কিন্তু আমিরা জামাত তাকে 20টা আসন ছাড় দিয়েছে। এটা আসলে একটা ব্রড মাইন্ডের পরিচয় দিয়েছে আমিরা জামাত। তারপর উনি চাইছে যে জোটটাকে একটা মানে ঐক্য জোটে একটা পরিণত করার জন্য।
এবং বাংলাদেশে আগামী শাসন ব্যবস্থা যেন ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হয়, এইটা জামাত ইসলাম খুব তোড়জোড় ভাবে চাচ্ছে। কিন্তু ইসলামী আন্দোলন কেন এখানে থাকলো না সেটা তারাই ভালো জানে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামী আইন বাস্তবায়নের যে তারা ইস্যু নিয়ে আসছে, এটা গ্রহণযোগ্যতা কতটুকু এটা আপনাদের কাছেই প্রশ্ন রয়ে গেল। মেইন রিজন হচ্ছে আমি মনে করি যে তারা আসন সংখ্যায় তাদের কম হওয়ার কারণেই তারা এই জোট থেকে বাইর হয়ে গেছে।